সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না বান্না, একটাইমে সংসারে কত কাজ থাকে। তারপর হচ্ছে বাচ্চা সামলানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে আমার নতুন বাসায় আসা কিছুদিন পরেই করেছিলাম, তাই এখন আপলোড করছি। তো সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দিচ্ছিলাম যেন আলো বাতাস রুমে আসে। তো এই জন্য হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার প্রথম কাজই হচ্ছে উঠে জানালাগুলো সব কিছু খুলে দেওয়া। তারপর একটু কুসুম গরম পানি খেয়ে নিচ্ছিলাম। আমার সকালে ঘুম থেকে উঠে আমি একটু কুসুম গরম পানি খাই। প্রত্যেকটা মানুষেরই উচিত কুসুম কুসুম গরম পানিটা খাওয়া। তো এদিকে আমি একটু ডেটক্স পানিটা নিয়ে নিলাম, আর আজান তো আমাকে দিবেই নাই পানিটা খেতে, সে এটাকে ধরবে। তো যাই হোক, এদিকে চলে গেলাম হচ্ছে আজানের খাবার রেডি করার জন্য। ওর খাবারটা হচ্ছে সাবু আর ডিম দিয়েছিলাম। তো এটা ওকে খাবার শেষ করে আমি আবার রান্নাঘরে আসছি আমাদের জন্য নাস্তা রেডি করার জন্য। তো ফ্রোজেন পরোটা ছিল, তো ওইগুলো ভেজে নিচ্ছিলাম আর ডিম করেছিলাম। এই যে আমি আমার নাস্তা নিয়ে নিচ্ছি। আর সকাল আপনাদের ভাইয়া নাস্তা না শেষ করে ও চলে গেছিলো ওর কাজে। ওর কাজ শেষ করে আমার আলমারি নিয়ে আসছে। এই আলমারিটা হচ্ছে আগের বাসায় থাকতে হচ্ছে রং করতে দিয়েছিলাম, আর এটা আমার স্টিলের আলমারি, বাট এখন দেখলে বোঝাই যায় না যে এটা স্টিলের আলমারি। এটা আমি হচ্ছে বার্নিশ কালার করেছিলাম। রংটা দেখেন কত সুন্দর হয়েছে না? আমার কাছে অনেক ভালো লাগছে, আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে বার্নিশটা। তো এদিকে হচ্ছে আমার ঘরে আলমারির সাথে সাথে নতুন মেহমান চলে আসছে। সে হচ্ছে জেসি, কি কিউট না? তার চোখগুলো অনেক সুন্দর। তো সে এসে হচ্ছে আজানের বল দিয়ে কিছুক্ষণ খেলবে, খেলে টেলে তারপরে হচ্ছে চলে যাবে। আর এদিকে হচ্ছে আমি টিকিয়া বানাচ্ছিলাম। তো আপনাদের ভাই আগের বাসায় থাকতে বলছিল টিকিয়া খাবে, ওর খুব মন চাচ্ছিল। আমি বলছি একবারে নতুন বাসায় যাই, তোমাকে তারপর টিকিয়া বানিয়ে দিব। এই টিকিয়ার রেসিপিটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আলিফাস মামি ব্লগে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে টেজে তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তো এগুলো একটু পানির সাথে মিলিয়ে তারপর হচ্ছে দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। আর যারা অলওয়েজ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাংসটাকে এভাবে কষাই, মানে মশলাটাকে আমি পানির সাথে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে কষাই। তো যাই হোক, মাংসটা ভালোভাবে কষানোর পরে এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতেছি। আর বাসা চেঞ্জ করা কত কষ্ট, যে বাসা চেঞ্জ করে সে একমাত্র বুঝে। কারণ আমার হচ্ছে এবার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ আজান তো ছোট, ওকে নিয়ে আমার 15-20 দিন লেগে গেছে সব কিছু গুছাইতে। আর আলমারিটা যেহেতু আনছি হচ্ছে 15-16 দিন পরে, এই জন্য মানে সব কিছু এলোমেলো ছিল, ওগুলো আস্তে আস্তে গুছাতে হয়েছে। আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছিলাম। মাশাআল্লাহ আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। এখানে হচ্ছে টিকিয়াগুলো ভেজে নিলাম। তো টিকিয়া ভাজার পরে সন্ধ্যার দিকে আলিফা বলতেছিল মোমো খাবে। তো চিকেন মোমো ফ্রোজেন নিয়ে আসছিলাম। তো এখন তো যুগ অনেক আপডেট হয়েছে, মানে সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়, মানে কোনো কষ্টই করতে হয় না। তো চিকেন মোমোটা হচ্ছে বাসায় আনার পরে ওকে একটু ভাপ দিয়ে দিলাম। বাট হচ্ছে আমি যেভাবে হচ্ছে মোমো বানাই, মানে আমাদের বাসার মোমোটাই হচ্ছে বেস্ট হয়, ফ্রোজেনগুলো বেশি একটা মজা না। তো এখানে হচ্ছে ফুচকা নিয়ে আসছিলো আলিফার জন্য। তো ফুচকা খাওয়া শেষ করে আলিফার বাবার নাকি নাগের সসেস খেতে ইচ্ছা করছে, তো এগুলো ওকে ভেজে দিলাম। তা আমার আবার নাগেস পছন্দ, ওদের বাবা মেয়ের হচ্ছে আবার সসেস বেশি পছন্দ। তো সবাই দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি আমাদের নিজ বাসায় চলে যেতে পারি। তো এই তো ভাজা শেষ। এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।